হ্যালো ভিউয়ার্স, গত পর্বে আমি তোমাদেরকে 8টা সেন্টেন্স প্যাটার্ন দেখিয়েছিলাম। যে সেন্টেন্স ব্যবহার করার পরে, অর্থাৎ যে সেন্টেন্স ব্যবহার করার পরে তুমি সাফিক্স প্রিফিক্স কোনো রুল ছাড়া, কোনো গ্রামার ছাড়া ইজিলি সলভ করতে পারবা। তো সেটারই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমি তোমাদেরকে সেকেন্ড পার্টে আর কিছু সেন্টেন্স প্যাটার্ন দেখাবো। যে সেন্টেন্স প্যাটার্নগুলো দেখার পরে বা যে সেন্টেন্স প্যাটার্নগুলো বোঝার পরে তোমাকে আবারও সাফিক্স প্রিফিক্সে কোনো রুলস, কোনো গ্রামার প্রয়োগ করতে হবে না। তুমি 10-এ 10 গ্যারান্টি সহকারে পাবা। তো দেখো, আমরা 9 নম্বরে লিখেছিলাম যে আর্টিকেল প্লাস নাউন, অর্থাৎ আর্টিকেল তুমি যেইখানে দেখবা সেইখানে নাউন তোমাকে ইউজ করতেই হবে। আর্টিকেল পাইলে নাউন। এখন এই নাউনগুলো শুধু কিন্তু রহিম, করিম, নীলা, শিলা, পদ্মা নদী, মেঘনা নদী এই নাউনগুলো হয় না। এই নাউনগুলা 5 প্রকার নাউন, যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 5 প্রকার নাউনের যে কোনো নাউনই হইতে পারে, সেই নাউন তুমি ইউজ করবা। এখন তোমাকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে অবশ্যই, যে এই যে নাউনের শেষে, নাউন বলতে ওয়ার্ডের শেষে এইসব সিম্পটম দেখে তোমাকে নাউন ক্লিয়ারিফাই করতে হবে। দেখো, আমরা এখানে কিছু এক্সাম্পল অনুযায়ী দেখাই। দেখো, এ দিছি, এ ডেভেলপ। এখন দেখো, এই শব্দের শেষে পিছনে এমন কোনো সিম্পটম নাই, এইখানকার যে মেন্ট, নেস, এর, অ্যান, স্টোন, এই যে এইখানের এমন কোনো সিম্পটম নাই যে সিম্পটম দেখে তুমি বুঝতে পারবে যে এটা একটা নাউন। তাহলে তোমাকে কি করতে হবে? তুমি ওইখানে এ একটা আর্টিকেল দেখেছো, আর্টিকেল দেখার পরে তুমি বুঝতে পারছো যে তোমাকে নাউন করতে হবে। তাহলে তুমি যখন এই আর্টিকেলের পর নাউন করবা, এইখানের একটা সিম্পটম তুমি ইউজ করবা। দেখো, আমি দিছি ডেভেলপ, তোমার শোনো একটা সিম্পটম, আমি দেখো এখানে ডেভেলপমেন্ট দিয়ে দিতে পারি। ডেভেলপমেন্ট, MENT, ডেভেলপমেন্ট। এই যে মেন্ট যোগ করলাম, এই মেন্টটা আমি পিছনে দিয়ে দিলাম, তাহলে এটা কি হলো? এটা হলো নাউন। তুমি কিভাবে বুঝবে এটা একটা নাউন? দেখো, এইখানে নাউনের সিম্পটমগুলো আমি লিখে দিয়েছি যে ওয়ার্ডের শেষে, মানে কোনো শব্দের শেষে এই সিম্পটমগুলো যদি থাকে তাহলে ওইটা নাউন। আমরা আর একটা এক্সাম্পল দেখি। দেখো, দি একটা আর্টিকেল, তাহলে আর্টিকেলের পরে তোমাকে কি করতে হবে? আর্টিকেলের পরে তোমাকে নাউন করতে হবে। এখন নাউনটা কি? দেখো, মোপ। এখন দেখো, এইখানকার কোন সিম্পটম দিলে, কোনটা থাকলে তুমি বুঝতে পারবে যে এটা নাউন হবে। দেখো, এখানে তুমি করতে পারো মুভমেন্ট, তাহলে MENT, এই যে MENT, মুভমেন্ট, এটা হয়ে গেল একটা নাউন। তুমি যদি এখানে করো দা আর্টিকেলের পরে, তাহলে গভর্নমেন্ট করতে পারো। তুমি পানিশমেন্ট করতে পারো। যদি তুমি এরকম হয় যে ধরো আর্টিকেলের পর তোমার নাউন আছে, যদি ধরো ইম্পর্টেন্ট আছে, দা ইম্পর্টেন্ট, যদি তুমি বলো দা IMPORTANT, দেখো ANT যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ। কোথায়? দেখো, এই যে ANT যুক্ত শব্দ, এই যে এন্টলার অ্যান্ড, এই যে ANT যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ। তো ANT যুক্ত শব্দ যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে তো এটা আর্টিকেলের পর অ্যাডজেক্টিভ দিলে হবে না। আর্টিকেলের পরে তোমাকে কি করতে হবে? নাউন করতে হবে। তাহলে এই যে TANCE, ইম্পর্টেন্স কোন সিম্পটমে? ইম্পর্টেন্স এই তোমার নাউনের সিম্পটমে। তো এই ছিল মোটামুটি যে নাউনের পরে যে কোনো এইখান থেকে একটা সিম্পটম, শোন হইতে পারে, লজি হইতে পারে, TY হইতে পারে, হেলদি, চাই হইতে পারে, ইজম হইতে পারে, এমন যে কোনো একটা সিম্পটম ইউজ করে তোমাকে আর্টিকেলের পরে অবশ্যই তোমাকে কি করতে হবে? নাউন করতে হবে। তো ভিউয়ার্স, এটার পরে আমরা দেখি যে এই যে আর্টিকেলের পরে নাউন, আমরা দ্বিতীয় পর্বে দেখি যে 10 নাম্বার কি? পসেসিভ 1+ নাউন। পসেসিভটা যিনি তুমি আমার ভিডিওতে তুমি দেখলেই পাবো যে প্রোনাউনের একটা চার্ট আপলোড দেওয়া আছে। প্রোনাউনের ওইখানে আই, মি, মাই। 3 নাম্বারটা পসেসিভ, উই, আস, আওয়ার। 3 নাম্বারটা আওয়ার পসেসিভ, হি, হিম, হিজ। 3 নাম্বারটা হিজ পসেসিভ, দে, দেম, দেয়ার। 3 নাম্বারটা দেয়ার একটা পসেসিভ, ইউ, ইউর একটা পসেসিভ। এই যে প্রোনাউনের চার্ট তুমি আমার ওই ভিডিওতে দেখলেই তুমি বুঝতে পারবা। এখানে ঢুকে প্রোনাউন চার্টের একটা ভিডিও আছে, ওই ভিডিওতে তুমি দেখলেই পাবা যে 3 নাম্বার পসেসিভ, উই, আস, আওয়ার, দে, দেম, দেয়ার, শি, হার, ইউ, ইউর, তারপরে উই, আস, আওয়ার। এই যে এই 3 নাম্বারটা এরা পসেসিভ। এই পসেসিভের পরে সেম কাহিনী, অলওয়েজ নাউন ব্যবহার হইতে পারে। এখানে হইতে পারে, ধরো এখানে আর্টিকেল না হয় তোমার এখানে আছে আওয়ার হইতে পারে, OUR। তো আবার ওই যে ডেভেলপ থাকতে পারে, তোমাকে ডেভেলপমেন্ট করতে হবে। আবার এই যে দেয়ার মুভমেন্ট, ওই যে স্টুডেন্ট মুভমেন্ট, তুমি কইতে পারো দেয়ার মুভমেন্ট, ওই যে মুভ থাকতে পারে, ওইখানে মুভমেন্ট করতে হবে। তোমার থাকতে হবে, গভর্নমেন্ট করতে পারে। ওই দেয়ার পানিশমেন্ট করতে পারো। দেয়ার ইম্পর্টেন্স করতে পারো। তো ওই দে, দেম, দেয়ার, ওইটা পসেসিভ ফর্ম। তারপর তুমি কইতে পারো ধরো ইয়োর, ইমোশন দেওয়া আছে, দেয়ার ইমোশন যুক্ত শব্দ নাউন করতে পারে। তারপরে তুমি কইতে পারো আর কি আছে,
শোনটা এই যে তোমার কইতে পারে দে আর হেলদি, দে আর হেলথ, তাদের হেলথ, টিএইচ যুক্ত শব্দ তোমার নাউন হয়, দে আর হেলথ, তাদের স্বাস্থ্য। এইরকম ক্যাটাগরিতে যখনই তুমি পসেসিভ অন ব্যবহার করবা, পসেসিভ কোথায়? আই, মি, মাই 3 নম্বরটা, দে, দেম, দেয়ার, দেয়ার একটা পসেসিভ, ইউ, ইউ, ইউর একটা পসেসিভ। এরকম 3 নম্বর চার্টের পরে তোমাকে ওইখান থেকে নাউন ইউজ করতে হবে। আর নাউনের সিমটম আমি তোমাকে এইখানে লিখে দিয়েছি যে এগুলার যে কোনো একটা সিমটম তুমি দেখবা, ইউজ করবা, যেটা তোমার শোনা ওয়ার্ড, পরিচিত ওয়ার্ড, সেই ওয়ার্ডটা তুমি সুন্দর মতো ইউজ করবা। এটা চলে গেল। এখন আমরা যদি দেখি যে বিকজ অফ প্লাস ভার্ব আইএনজি অথবা নাউন, এখন এইখানেও বিকজ অফ প্লাস 9, এখন এরকম হইতে পারে যে বিকজ অফ প্লাস নাউন, এরকম হইতে পারে যে রহিম গোজ টু স্কুল, রহিম স্কুলে যায় বিকজ অফ ডেভেলপমেন্ট, বিকজ অফ ডেভেলপমেন্ট হইতে পারে। রহিম গোজ টু স্কুল বিকজ অফ মুভমেন্ট হইতে পারে। এই যে আমরা নাউন করলাম, বিকজ অফ গভর্নমেন্ট হইতে পারে, বিকজ অফ পানিশমেন্ট হইতে পারে, বিকজ অফ এডুকেশন হইতে পারে। সংযুক্ত শব্দ নাউন তুমি জানো যে, তার মানে বিকজ অফ যদি দাও, বিকজ অফের পর এই নাউনগুলো তুমি ইউজ করতে পারো। এখন বিকজ অফের পর আমি নাউন দিলাম, এখন বিকজ অফের পর ভার্ব আইএনজি হইতে পারে, যেমন রহিম গোজ টু স্কুল বিকজ অফ রিডিং, বিকজ অফ রিডিং। অফ কি? অফ প্রিপোজিশন। তোমাকে মাথায় রাখতে হবে যে প্রিপোজিশনের পরে ভার্ব আইএনজি করতে হয়। প্রিপোজিশনের পরে কি? ভার্বের সাথে আইএনজি করতে হয়। শুধু টুর পরে ভি1 হয়, টুর পরে ভি1 হয়, বাকি সব প্রিপোজিশনের পরে ভার্ব আইএনজি হয় অথবা নাউন হয়। টুর পরেও প্রিপোজিশন হিসাবে টু একটা প্রিপোজিশন, এরপরেও ভার্ব আইএনজি হয় না, ভি1 হয়, আর নাউন হইতেই পারে। তো তোমাকে মাথায় রাখতে হবে যেহেতু একটা বিকজ অফ একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে নাউন হইতে পারে, ভার্ব আইএনজি হইতে পারে। তো এই নাউনগুলো তোমার বিকজ অফের পরে ইউজ হইতে পারে, আবার এরপরেও ভার্ব আইএনজি হইতে পারে। তো একটা ব্যাপার ছিল। তো আমি কিছু এক্সাম্পল যদি বলি, বিকজ অফ রিড না রিডিং, বিকজ অফ রিডিং, কারণ অফ একটা প্রিপোজিশন, ভার্ব আইএনজি। বিকজ অফ ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্স, বিকজ অফ ইম্পর্টেন্স, কারণ অ্যান্স যুক্ত শব্দ নাউন, অ্যান যুক্ত শব্দ নাউন। বিকজ অফ এডুকেটিভ না এডুকেশন, এডুকেটিভ না এডুকেশন, দেখো এডুকেশন সংযুক্ত শব্দ নাউন, এর এডুকেটিভ টিপ যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ হলো না। তো এই ছিল তোমার বিকজ অফ এবং ভার্ব আইএনজি অথবা বিকজ অফ প্লাস নাউন। এই তিনটা তো তুমি আশা করছি ক্লিয়ারলি বুঝতে পারছো। তো এখন তোমাকে 12 নম্বরটা জাস্ট সলভ করে দেখাই। তো এইখানে আমরা 12 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এই 12তে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা নাউনের মাঝে বিটুইন ব্যবহার হয়। তাহলে বিটুইন দুইটা নাউনের মাঝে যদি ব্যবহার হয়, এটাই বলতে চাচ্ছি যে এমন তুমি দেখতে পাবা যে বিটুইন মাঝখানে ব্যবহার হয়েছে, তাহলে তুমি নিশ্চিন্তে থাকতে পারো, তার আগে এবং পরে অবশ্যই নাউন হবে। বিটুইন দুই নাউনের মাঝে ব্যবহার হয়, বা বিটুইন দুইটা নাউনের মাঝে ব্যবহার হয়, বা তুমি দুই নাউনের মাঝে বিটুইন ব্যবহার হয়। তো কিছু এক্সাম্পলে দেখো, এখানে রিলেশন বিটুইন ডেভেলপ। দেখো তুমি জানো যে সংযুক্ত শব্দ নাউন, এটা কোথায় পাবো? এই যে আমাদের ওয়ার্ড নাউনের সিমটম, এখানে এটা নাউন, এটা হলো অ্যাডজেক্টিভ। এই যে নাউনের সেন্টেন্সের সিমটমে এই যে সংযুক্ত শব্দ, এই সংযুক্ত শব্দ কি? নাউন। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সংযুক্ত শব্দ নাউন, তাহলে বিটুইন, তাহলে বিটুইনের আগে নাউন আছে, তাহলে পরেও কি করতে হবে? পরেও নাউন বানাইতে হবে। নাউনটা কি? ডেভেলপ, তাহলে ডেভেলপমেন্ট। এই যে মেন্ট যুক্ত শব্দ নাউন কোথায় আছে? এই দেখো নাউনের সিমটমে মেন্ট যুক্ত প্রথমেই আছে মেন্টনেস, মেন্ট যুক্ত শব্দ নাউন। এখন আমরা দেখি ডিফারেন্ট, ডিফারেন্ট যুক্ত শব্দ। এখন ডিফারেন্ট ইএনটি যুক্ত শব্দ দেখো আমরা দেখছি করে কোথায় 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 গেল, এই যে এন্ড যুক্ত শব্দ কি? এন্ড যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ। তাহলে এন্ড যুক্ত শব্দ যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে তোমার তো এই বিটুইনের আগে করতে হবে নাউন, তাহলে এইটা কি করতে হবে? ডিফার ইএনসিই, এন্স। এই যে এন্স, এই যে এন্স যুক্ত শব্দ কি? তাহলে আমি আবার আরেকবার লিখি, সরি, ইএনসিই। এই যে এন যুক্ত শব্দ কি? এন যুক্ত শব্দ নাউন কোথায় আছে? এই যে এন যুক্ত শব্দ নাউন। তাহলে এটা কি ছিল? ডিফারেন্ট, ইএনটি ছিল, ইএনটি যুক্ত শব্দ হয় অ্যাডজেক্টিভ, ওটা আমরা কনভার্ট করে ডিফারেন্স করলাম। এখন বিটুইন মাঝে দেখো গভর্ন আছে, ওইখানে আবার আমরা গভর্নমেন্ট করে দেবো। গভর্নমেন্ট কি? গভর্নমেন্ট একটা নাউন, কারণ কি? বিটুইন, বিটুইনের আগে পরে উভয় পাশে কী হবে? নাউন হবে। আমরা আর একটা লিখি ব্যালেন্স, দেখো ব্যালেন্স বিটুইন, এখানে বিটুইন ইউজ করলাম, তাহলে এটা করতে হবে, এটা করতে হবে নাউন। তাহলে বিটুইন এই যে প্রোডাকশন, DUCTION, সংযুক্ত শব্দ নাউন কোথায় আছে? এই যে সংযুক্ত শব্দ নাউন, বিটুইন মাঝে নাউন। আর একটা এক্সাম্পল দেখি, কানেক্ট বিটুইন টিচ অ্যান্ড লার্নিং। ওকে, দেখো কানেক্ট আছে, তাহলে এটা কানেক্ট তো ভার্ব, কানেক্ট মানে সংযোগ করা, এটা একটা ভার্ব। ভার্বে কি করতে হবে? ভার্বের নাউন বানাইতে হবে। তাহলে কানেকশন, TION, কানেকশন। এই যে সংযুক্ত শব্দ নাউন কোথায়? নাউন, এই সংযুক্ত শব্দ নাউন। তুমি এইগুলা থেকে যে কোনো সিমটম তুমি ইউজ করতে পারবা। এইগুলা থেকে যে কোনো সিমটম যদি তুমি ইউজ করো, তুমি বুঝতে পারবা যে এটা হয়ে গেছে। এখন কোন ওয়ার্ডটা ব্যবহার করবা? যে ওয়ার্ডটা তোমার শোনা ওয়ার্ড।
ওকে, তাহলে কানেকশন। এখন বিটুইন, তাহলে টিস মানে শিক্ষা দেওয়া, এটা নাউন কি? TACHING, টিচিং। LARNING, লার্নিং। এই দুটা নাউন হয়ে গেল। টিচিং একটা নাউন, লার্নিং একটা নাউন। তো এই যে আমরা বিটুইনের মাঝে লার্নিং করলাম, ইরোগেশন করলাম, টিচিং করলাম, কানেকশন করলাম, এই যে ব্যাপার কি হলো বিষয়টা, বিটুইনের মাঝে নাউন ব্যবহার হয়। যখনই তুমি বিটুইন দেখবা তার আগে এবং পরে অবশ্যই তোমাকে নাউন করতে হবে। আচ্ছা, এটা ছিল। এখন আমরা দেখি যে আরেকটা এখানে আমরা বলছি প্রিপজিশন প্লাস ভার্ব আইএনজি, প্রিপজিশন প্লাস ভার্ব আইএনজি বা নাউন। এইটা দেখো কিছুটা, দেখো এখানে প্রিপজিশন প্লাস ভার্ব আইএনজি কিছুটা মানে অনেকটাই এই বিকজ অফের মতন ব্যবহার হয়। তো এরকম যদি হয় উইথ আছে, উইথ ধরো রিডিং আছে, READING, রিডিং। কি লিখলাম? DIN, রিডিং। এখন উইথ আছে, এখন তোমাকে বুঝতে হবে যে উইথ তো একটা প্রিপজিশন, তাহলে প্রিপজিশন পর রিডিং থাকতে, এখন এইখানে রিডিং না দিয়ে যদি এইখানে রিড দিত, এখানে সাবজেক্ট প্রিফিক্সে যদি এখানে রিড দিত, READ, রিড, তাহলে তোমাকে বুঝতে হতো যে যেহেতু উইথ একটা প্রিপজিশনের পরে অবশ্যই ভার্ব আইএনজি হবে, তাহলে কি হবে? তাহলে হবে রিডিং। ওকে, আবার যদি এইখানে এমন হইতো যে রিডিং দেওয়া আছে, এইখানে আছে উইথ। এখন তুমি তো জানো যে প্রিপজিশন প্লাস ভার্ব আইএনজি হয়, তাহলে এইখানে কি হবে? তাহলে এইখানে উইথ OUT করতে হবে, OUT, তার মানে তোমাকে প্রিপজিশনেই রাখতে হবে, প্রিপজিশন প্লাস ভার্ব আইএনজি, এটা তোমাকে করতে হবে। এখন কইতে পারো বাই গোয়িং, বাই টেকিং, বাই অমক, ফ্রম লার্নিং, ফ্রম অমক, এই ক্যাটাগরিতে যা থাকবে, অথবা প্রিপজিশন প্লাস নাউন হইতে পারে উইথ, ধরো উইথ হইতে পারে বুক, উইথ মুভমেন্ট, উইথ টেকনোলজি, উইথ এডুকেশন, উইথ অমক, এরকম প্রিপজিশনের প্লাস নাউনও হইতে পারে, প্রিপজিশন প্লাস ভার্ব আইএনজি হইতে পারে। যদি প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে তুমি শিওর বুঝবা যে ওইটা প্রিপজিশন করতে হবে। আবার যদি প্রিপজিশন দেওয়া আছে ব্র্যাকেটে, কোনো একটা শব্দ দেওয়া আছে, সেটা ভার্ব আইএনজি করে না, তাহলে তুমি শিওর থাকবে যে ওইটার সাথে ভার্ব আইএনজি হবে। এখন পার্থক্য হলো ওইটা যে যদি প্রিপজিশনের এইখানে গ্যাপ থাকে, পরে ভার্বের সাথে আইএনজি দেওয়া থাকে, তাহলে প্রিপজিশনে রাখতে হবে। আবার এমন হইতে পারে যে প্রিপজিশন দেওয়া আছে, পরে একটা ভার্ব বা ওয়ার্ড দেওয়া আছে, তাহলে ওই ওয়ার্ডের সাথে তোমাকে আইএনজি করতে হবে। আবার নাউনও হইতে পারে। নাউন কি? ওই যে আমি তোমাদের প্রথমে দেখালাম যে পসেসিভের পর নাউন, কিছু নাউন তোমাকে মেন যোগ করলাম, শোন যুক্ত করলাম, টোন যুক্ত করলাম, যেগুলো যোগ করলাম, এরকম হইতে পারে যে প্রিপজিশন দেওয়া হইলো, তারপর তোমার একটা ওয়ার্ড দেওয়া আছে, ওইটার সাথে ভার্ব আইএনজি হয় না, তাহলে ওইটা কি করবা? ওইটার সাথে নাউন করতে হবে। জাস্ট ইজি একটা ব্যাপার। আমরা 14 নম্বরে দেখি যে এখানে আছে বি বিকাম, সাউন্ড, লুক, ফিল, স্মেল, টেস্ট, এইগুলোর পরে অ্যাডজেক্টিভ হয়। যেমন তোমাকে শি লুকস বিউটিফুল, যেমন এরকম আমি যদি একটা এক্সাম্পলে ধরি, শি LOOKS লুকস বিউটিফুল, সে দেখতে সুন্দর। অর্থাৎ কি বোঝালো? এই যে এইগুলা বি বিকাম, সাউন্ড, লুক, ফিল, স্মেল, টেস্ট, এইগুলোর পরে তোমার অ্যাডজেক্টিভ হয়। যে এরকম বি হ্যাপি, সুখী হও, এরকম ক্যাটাগরি সেন্টেন্স। হি বিকেমস হ্যাপি, সে সুখী হয়, এরকম ক্যাটাগরি। দ্য সাউন্ড ইজ সুইটস, এই সাউন্ড, এগুলো শব্দ ব্যবহার হলে তোমাকে অ্যাডজেক্টিভ করতে হবে। দ্য সাউন্ডস কি কয়? সুইটস, মধুর, শব্দটা খুবই মধুর বা শ্রুতি মধুর, এরকম ক্যাটাগরি শব্দ যদি থাকে, বি বিকাম, সাউন্ড, লুক, ফিল, স্মেল, টেস্ট। আই ফিল বেটার, অ্যাডজেক্টিভ। হি ফিলস নাই, মানে কি, হি ফিলস তোমার কইতে পারো যারা গুড, হি ফিলস গুড, সে ভালো অনুভব করতেছে। হি ফিলস হ্যাপি, সে সুখী অনুভব করতেছে। এই ক্যাটাগরি সেন্টেন্সে স্মেল, দ্য স্মেল ইজ সুইট, এরকম ক্যাটাগরি সেন্টেন্স হইতে পারে। হানি টেস্টেড সুইট, হানি মধু হইতে পারে। অর্থাৎ এই যে বি বিকাম, সাউন্ড, লুক, ফিল, স্মেল, টেস্ট, এইগুলো যখনই তুমি পাবা, সেইগুলোর পরে কী করতে হবে? অ্যাডজেক্টিভ করতে হবে। এখন অ্যাডজেক্টিভ কি? এই যে অ্যাডজেক্টিভের অ্যাভেলেবল সিমটম দেওয়া আছে, এই সিমটমের বাইরে আর যাইতে পারে না। তো অ্যাডজেক্টিভের এই সিমটমগুলো ব্যবহার করলেই তুমি বুঝতে পারো পিছনে একটা সিমটম। এখন কোনটা দেবা? যেই ওয়ার্ডটা, যেই সিমটমটা তুমি শুনে অভ্যস্ত, সেমন একটা সিমটম দিবা। এই আরেকটা ব্যাপার ছিল 15 নম্বর, যে এটা হলো বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, নাউন হয়। বি ভার্ব কিরা? দেখো টু বি ভার্ব আমরা পড়ছি, এম ইজ আর, ওয়াজ আর, শ্যাল বি, উইল বি। এই যে বি ভার্ব, এই বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভ কোনগুলো? এমন একটা ওয়ার্ড থাকবে যেগুলোকে এই যে অ্যাডজেক্টিভের সিমটমগুলো তোমাকে ইউজ করতে হবে। এই শব্দগুলোর সিমটম ইউজ করে তুমি অ্যাডজেক্টিভ হয়ে যাবে, অথবা নাউন করতে হবে। নাউন কি? ওই যে আমি ইম্পর্টেন্স, টেকনোলজি, এডুকেশন, মুভমেন্ট, এই যে ক্যাটাগরির নাউনগুলো আমি ব্যবহার করলাম, এই ক্যাটাগরির নাউনই তোমাকে ইউজ করতে হবে। এখন এই ক্যাটাগরির নাউন যখন তুমি ইউজ করবা, তখন তুমি অবশ্যই বুঝতে পারবা যে এইটা কি হলো, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ অথবা নাউন। আবার যদি মনে হয় এমন ওয়ার্ড যে নাউন করা যায় না, তাহলে এইখানকার একটা সিমটম নিয়ে, এইখানকার একটা সিমটম নিয়ে তুমি অ্যাডজেক্টিভ করতে পারবা। কারণ বি ভার্ব বলতে এম ইজ আর, ওয়াজ আর, টু বি ভার্ব, যে ভার্বগুলো, এই ভার্বগুলোর পর অ্যাডজেক্টিভ হয়।
তো ভিউয়ার্স, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি যে সাফিক্স প্রিফিক্স কোনো রুলস না। কারণ কি, সাফিক্স প্রিফিক্স মূলত একটা সেন্টেন্স প্যাটার্ন। সেন্টেন্স প্যাটার্নটা কি? সেন্টেন্স প্যাটার্ন হলো কোন পার্টস অফ স্পিচের পরে তুমি জানো যে বাক্যে প্রতিটা ওয়ার্ড এক একটা পার্টস অফ স্পিচ, অর্থাৎ প্রতিটা সেন্টেন্সে এক একটা পার্টস অফ স্পিচ দ্বারা তৈরি হয়। এখন তোমাকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে কোনটার পরে কোন পার্টস অফ স্পিচ হয়, সেই পার্টস অফ স্পিচ কারেকশন করতে পারলেই তোমার হয়ে গেল সাফিক্স প্রিফিক্স। এটা কোনো রুলস না, এটার জন্য শিট পড়তে হবে না, এটার জন্য মুখস্থ করতে হবে না। তুমি জানো যে বিউটিফুল করা যায়, তুমি জানো যে ইম্পর্টেন্স করা যায়, তুমি জানো যে মুভমেন্ট করা যায়, তুমি জানো যে রিলেশনশিপ করা যায়। এখন ব্যাপারটা হলো কেন তুমি করবা আর এটার প্রয়োগ কোথায় হবে। ব্যাপার হলো কেন করবা এবং প্রয়োগটা কোথায় হবে। আমি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি ওই প্রয়োগটা তুমি কোথায় করবা, ওই প্রয়োগটা কোথায় করবা, কোন পার্টস অফ স্পিচ করতে হয় এইটা বোঝানোর চেষ্টা করছি যে এই পার্টস অফ স্পিচের পরে এই পার্টস অফ স্পিচ হয়, সেই পার্টস অফ স্পিচের পরে এসব সিমটম দিয়ে তোমাকে ওই পার্টস অফ স্পিচটা আইডেন্টিফাই করে ইউজ করতে হবে। তো ভিউয়ার্স, আশা করছি তুমি বুঝতে পারছো, বা আশা করেছি বা চেষ্টা করেছি তোমাকে বোঝানোর জন্য, কোনো রুল ছাড়া ইংলিশটা ভালো মতো বোঝার জন্য। আশা করছি তুমি কমেন্ট বক্সে অবশ্যই জানাবা যে পার্টস অফ স্পিচের ব্যবহারে কিভাবে তুমি সাফিক্স প্রিফিক্স কোনো রুল ছাড়া, কোনো গ্রামার ছাড়া, জাস্ট পার্টস অফ স্পিচ ভেদে ইউজ করতে পারো। অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই।